একটি প্লেন যেটি প্রস্তুত যাত্রীদের নিয়ে কিছুক্ষণ পরেই উড়াল দেবে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই একটি অজ্ঞাত ফোন কলে ছড়িয়ে পড়ল আতঙ্ক। যেই ফোন কলে বলা হলো প্লেনের ভেতরে বোমা রাখা আছে। পরে জানা গেল পরকীয়া প্রেম ঠেকাতেই করা হয়েছিল এই ফোন। সম্প্রতি বাংলাদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন ৩ জন। ১১ জুলাই শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয় এমন একটি ঘটনায়। এদিন বিকেল 4:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 373 নামের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। ওই প্লেনে পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান। এমন সময় একটি অচেনা নম্বর থেকে ফোন কলে জানানো হয় ওই বিমানে বোমা রয়েছে। এর পরপরই ফ্লাইট স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরে বেবিচক বিষয়টি গুরুত্ব সহকারে দেখে। শুধু তাই নয়, বোম ডিপোজাল টিম তল্লাশি চালায় তাৎক্ষণিকভাবে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির। এ ঘটনায় একই দিন ওই প্লেনে তল্লাশি চালানো হয়, তবে বোমা বা বোমা সাদৃশ্য কোনো বস্তু পাওয়া যায়নি প্লেনে। এরপর র্যাবের মহাপরিচালক গণমাধ্যমকে দেয় এক চাঞ্চল্যকর তথ্য। 12 জুলাই শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, ইমন নামের এক ছেলের পরকীয়া প্রেম ঠেকাতে তার মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এগুলি সঠিক ছিল না। এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছে। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইট। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা শোনা যায়। আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এই গঠিত কাজ যদি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ, কোনোভাবেই যারা এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান, তার বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা ও ইমনের মা রাশেদা বেগম। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।